আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের বাঙালি একজন এমপি এবং মন্ত্রী ছিলেন। কয়েকদিন আগে পদত্যাগ করেছেন এবং তিনি শেখ হাসিনার বোনের মেয়ে। এখন টিউলিপ নিয়ে প্রতিদিনই কিছু না কিছু প্রতিবেদন যেমন বাংলাদেশে প্রকাশিত হচ্ছে, তেমনি ব্রিটেনও প্রকাশিত হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, কেউ কেউ প্রশ্ন করেছেন যে টিউলিপের এমপিত্ব যায় কিনা, তিনি যে সংসদ সদস্য আছেন সেটাও চলে যায় কিনা। এখন টিউলিপের বিরুদ্ধে দুদক তদন্ত করছে। রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে তিনি এবং তার পরিবার নাকি $4 বিলিয়ন সরায় ফেলছেন। লন্ডনে ফ্ল্যাট তিনি পেয়েছেন, কিভাবে পেলেন, কোথায় টাকা পেলেন, হ্যাঁ মাগনা দিলে সেখান থেকে তিনি সুবিধা নিয়েছেন কিনা, এবং এটা বিভিন্ন বিষয়ে তদন্ত হয়েছে। এবং টিউলিপ এ পর্যন্ত কোনো দোষী সাব্যস্ত হননি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন তিনি এখনো টিউলিপের উপর আস্থা রাখেন এবং বলছেন টিউলিপের জন্য তার দরজা খোলা। এখন দরজা খোলার পরও টিউলিপ বিরোধীরা মনে করছেন না, তার এখন এমপি গিরিও চলে যাবে। এখন বিবিসি গতকাল মঙ্গলবার তারা কিছু প্রশ্ন উত্থাপন করেছে এই বিষয়টা নিয়ে। তারা বলছে যে হাসিনার সাথে টিউলিপের সম্পর্ক জানার পরও, আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক জানার পরও স্টারমার কি কারণে তাকে মন্ত্রী বানালে, তাকে এমপি বানালে। তারা আরেকটা বিষয় উত্থাপন করেছে যে ব্রিটিশ বাংলাদেশি ব্যারিস্টার আহমদ বিন কাসেমকে যে গুম করা হলো এবং 2016 সালে, তখন তার পরিবার টিউলিপকে সাহায্য করার জন্য বলেছিল এবং টিউলিপ সাহায্য করেননি, কোনো প্রতিবাদও করেননি। অথচ এই টিউলিপই নাজানিন জাগারিয়াকে ইরান থেকে মুক্ত করার জন্য দীর্ঘ প্রচার চালান। অথচ তার দেশের একজন মানুষ গুম হয়েছে, তিনি তখন নির্লিপ্ত ছিলেন, কেন ছিলেন? এবং এই টিউলিপ আওয়ামী লীগের মুখপাত্র হয়ে বিবিসিতেও কথা বলেছেন। 2015 সালে এমপি নির্বাচিত হয়ে আওয়ামী লীগ কর্মীদের তিনি ধন্যবাদও জানান। এবং কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কয়েকবার মিটিংও করেন। এবং বিবিসি প্রশ্ন তুলেছে, যার শাসনে এত গুম, তার সাথে তার স্টারমারের এত হৃদ্যতা কেন, এবং তার বোনের মেয়েকে মন্ত্রী বানাতে হবে কেন? তো এখানে বিভিন্ন বিষয় আছে। প্রথম কথা হলো যে স্টারমার এবং টিউলিপের একটি গভীর সম্পর্ক রয়েছে, পাশাপাশি সিটে তারা পাশ করেছেন। এবং স্টারমারের একটা বিরাট অংশ বাঙালি ভোটার আছে, প্রায় 6,000 ভোটার হচ্ছে বাঙালি। স্টারমার হয়তো এই বাঙালি ভোটারদের মন জয় করতে গিয়ে তিনি বাংলাদেশকে সাপোর্ট করেছেন, টিউলিপকে সাপোর্ট করেছেন। এখন শেখ হাসিনার সাথে দেখা করার অর্থ এটা যে একজন রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করা, একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন তিনি। এখন বিবিসি বলছে যে তিনি জানতেন গুম, হত্যা এইসব হচ্ছে শেখ হাসিনার সরকারের আমলে হচ্ছে। এটা যেন হাসিনার সাথে তার গভীর সম্পর্কের কারণটা কি, এবং লেবার পার্টিও আওয়ামী লীগ সমর্থক হয়ে গেল কেন। এখন পত্রপত্রিকা মিডিয়াগুলো বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারে। এখন কথা হচ্ছে, এরকম যদি বিশ্লেষণ করে, পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত, তাহলে তো হ্যাঁ তিনি কারোর সাথেই দেখা করতে পারবেন না, কারোর সাথেই কথা বলতে পারবেন। একদম আমেরিকার ট্রাম্প থেকে শুরু করে কোন রাষ্ট্রপ্রধান অভিযোগ মুক্ত সেটা আমাকে বলে। এখন অভিযোগ করাই যে তিনি দোষী এমন কিন্তু না। শেখ হাসিনার নামে 250-র উপরে মামলা হয়েছে, এইটার অর্থ তিনি দোষী এটা না, অভিযুক্ত। যতক্ষণ আদালত দ্বারা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারেন না তিনি দোষী। এখন টিউলিপ কে নিয়েও খুব নাড়াচাড়া, মানে কেউ কেউ মনে করছেন শেখ হাসিনার বোনের মেয়ে, এটি হচ্ছে তার অপরাধ, এবং এই হইচই করে তিনি অনেকটা মন্ত্রিত্ব ছাড়তেও বাধ্য হয়েছেন, যদিও কোনো তার দোষ পাওয়া যায়নি। এখন আগামীতে তার এমপি পদও যায় কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কেউ কেউ মনে করেন এমপি পদ ছাড়ার জন্য
দলের ভেতর থেকে তার উপর কোনো চাপ নেই, চাপ আছে মিডিয়ার। তারা প্রতিনিয়তই বানায়া বিভিন্ন স্টোরিও লিখতেছে কেউ কেউ, এবং অনেকেই মনে করেন তার এমপিগিরি চলে যাবে। তবে হ্যাঁ, এটাও জেনে রাখা দরকার যে দল যদি তাকে কোনো কারণে বা তার অন্যায় কিছু পেয়ে থাকে, দল বহিষ্কার করে, তার এমপিগিরি যাবে না, কারণ তখন তিনি স্বতন্ত্র সদস্য হিসেবেও পার্লামেন্টে বসতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।